ঘুরে যান গোপালগঞ্জের আরোয়া কংসুর গ্রামের বাড়ি থেকে। বলেছিলেন খুব শীঘ্রই আবার ফিরবেন স্বজনদের কাছে। ফিরেছেন ঠিকই, কিন্তু নিথর দেহ নিয়ে। তার মৃত্যুতে বাড়িতে চলছে শোকের মাতম। নির্মম এই হত্যাকাণ্ড কিছুতেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। স্ত্রী, এক ছেলে এবং 2 মেয়ের কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। আমরা এই সরকারের কাছে একটাই প্রার্থনা করি, আপনারা অতি দ্রুত তাদের বিচারে আমার বাবার যেভাবে মাছ কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। আমার বাবার বেঁচে চাইতে কিভাবে তারা কোথায় কোথায় মারছে। স্বজনরা জানান 40 বছর আগে নিত্যরঞ্জন পান ধর্মপ্রচার। খুনিদের খুঁজে করে শাস্তির দাবি এলাকাবাসীর। যিনি মারা গেছেন ওনার মধ্যে কোনো কারো কাছে কোনো অভিযোগই নেই। নিত্যরঞ্জন হত্যার ঘটনায় পাবনা সদর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন অনুকূল ঠাকুর আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। দোষীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা এখন পর্যন্ত এই সংক্রান্তে কাউকে গ্রেপ্তার করি নাই। আমরা চাই যে এর সঙ্গে যারা জড়িত প্রকৃতপক্ষে তাদেরকেই আমরা গ্রেপ্তার করব এবং আইনের আওতায় নিয়ে আসব। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার বিচার না হয় হত্যার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। মামলা নেওয়ার পরে জজমিয়া নাটকের মতো একটা প্রসঙ্গের অবতারণা করা। মিডিয়া যতক্ষণ পর্যন্ত সজাগ থাকে তখন ঘটনাগুলো একভাবে জীবন্ত থাকে, কিন্তু এরপরে তো আরেক ঘটনা ঘুরে যাচ্ছে, তখন এটা কিন্তু লোকচক্ষুর অন্তরালে হারিয়ে যায়, মামলাও হারিয়ে যায়, আসামিও পার পেয়ে যায়, আর যে অসহায় মানুষ সে হয় ধুঁকে ধুঁকে মরে, না হলে সে দেশান্তরিত। এদিকে নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। সংগঠনটির বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স এমন তথ্য দিয়েছে। আদিলুর রহমান, ৭১।